ছবি তুলবেন না, ছবি তুলবেন না, চলছে দেখুন আমরা সাইডে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা বেলুড় মঠে। ভান্ডারা রয়েছে ওই আমাদের গুরুরাজ স্বামী শ্রী শরণানন্দজি মহারাজের আজকে ভান্ডারা রয়েছে, তো সেখানেই যাব। তো এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি, সোনাইও যাচ্ছে। সোনাইকে স্নান করাইনি, অনেকটা সকাল তো। তো আমরা আরও সকালে বেরোবো ভেবেছিলাম, কিন্তু এত জোরে বৃষ্টি নামলো। ওয়েদার এখনও আবার খারাপ, মাঝে একবার একটু রোদ উঠলো, আবার এমন একটা ব্যাপার, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো চলো, রাস্তায় যাতে বৃষ্টি না হয় সেটাই প্রে করছি ঠাকুরের কাছে। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে দেখা হবে। আর রাস্তায় কোনো ভিডিও করবো না বৃষ্টির সময়, বৃষ্টি হলো তো আরোই করবো না। তো দেখি কখন পৌঁছাই, কারণ ট্রেনে করে যাব আজকে। ট্রেনে করে, ট্রেনে। তো চলো দেখতে থাকো ভিডিও। কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহো নাম, অন্তরে যতনে রাখো মনের গাহো নাম। বিনু কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। তো আমরা মঠে প্রবেশ করেই প্রথমে দেখলাম প্রচণ্ড পরিমাণে লাইন। তো দু রকমের লাইন ছিল, একটা প্রসাদের লাইন, একটা মন্দিরে প্রবেশের লাইন। তো আমরা প্রথমে মন্দিরের প্রবেশের লাইনেই ঢুকেছিলাম, কেননা প্রথমে ঢুকেই প্রসাদ নেব, ঠাকুর দর্শন করব না, এটা একটা কেমন হয়ে যায়। তাই জন্য আমরা আগে মন্দির দর্শনের লাইনে আগে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখানে দেখছিলাম সব স্বেচ্ছাসেবক যারা থাকে তারা শরবত বিতরণ করছিল। তো সেখান থেকে একটু শরবতও খেয়ে তারপরে আবার মন্দির দর্শন করে তারপরে আমরা আবার গেছিলাম আমাদের যে গুরু তার প্রণাম করার জন্য, সেই লাইনে দাঁড়িয়েছিলাম। দেন আমরা দাঁড়িয়েছিলাম প্রসাদের লাইনে। তো অনেকটা টাইমের ব্যাপার ছিল সেটা, কেননা প্রচুর পরিমাণে লোক এসেছিল, তাই জন্য লাইনেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। কিছু করার নেই, আজকের দিনটাতে তো লাইনে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ঠাকুর সবার মঙ্গল করুক, এটাই সবার আমার ঠাকুরের কাছে কাম্য। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই যে গাছটা দেখছো, এই গাছটার নাম আমার ঠিক মনে নেই। তো এই গাছটা ছিল আমাদের গুরুদেবের একটু খুবই পছন্দের একটি গাছ। তো গুরুদেব যেদিন উঠে গেলেন তার কিছু
ক্ষণ আগেই মানে কয়েক ঘন্টা হয়তো 1-2 ঘন্টা আগে হয়তো এই গাছের একটা ডাল অলৌকিকভাবে ভেঙে যায়, মানে কোনো ঝড় বৃষ্টি ছাড়াই হট করে ভেঙে যায়। কোনো গাছটা সেরকম কোনো মানে ভেঙে যাবে বা খারাপ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার ছিল না শুনেছি, মানে হঠাৎ করে ভেঙে যায়। তো একটা বেশ মোটা ডাল, তো সেই ডালটাকেও এখন যে জায়গা থেকে ভেঙে গেছে সেখানে এখন মানে এক ধরনের ওষুধ পাওয়া যায় যে একটু ব্লু কালারের, আমি জানি না নামটা কী নাম সেই ওষুধের। তো ওগুলো রেখেই এখন গাছটাকে ঠিক করার চেষ্টা চলেছে। তো হট করেই এই ঘটনাটা ঘটে, যেদিনকে মহারাজ উঠে গেলেন তার কিছুক্ষণ আগেই এই ঘটনাটা ঘটেছিল। তো প্রকৃতি জানান দিয়ে গেছিলো হয়তো কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, তার জন্য এটা সবার বিশ্বাস। এটা মহারাজের মুখেই শোনা, আর এক মহারাজের মুখে। তো উনি ভিডিও করেছিলেন, উনি এক ভিডিওতে বলেছেন, সেটাই আমি শুনেছিলাম। যাই হোক, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছেছে কিনা। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই ঘটনাটা শুনেছো নাকি অন্য কারোর থেকে। যাই হোক, মানে আমার খুব অলৌকিক লেগেছিল এই ঘটনাটা শুনে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটা। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। তো আমরা গুরু প্রণাম সেরেই দেখো বন্ধুরা, আমরা দাঁড়িয়েছিলাম লাইনে, প্রায় 1 ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, মানে বলার বাইরে। সেটা আমি বেলুড় মঠে এসে প্রথমবার দেখলাম এত ভিড়, কেননা যেহেতু আজকে ছিল ভান্ডারা আমাদের গুরুদেবের, তার জন্য আজকের ভিড়টা একটু অন্যরকম ছিল, একটু বেশি ছিল। আর এবার প্রসাদের সিস্টেমটাও এবার অন্যরকম ছিল। প্রত্যেকবার এসে আমরা খিচুড়ি প্রসাদই খেয়েছি, গরম গরম খিচুড়ি খেতে তো কত ভালো লাগে। তো এবার সেই সিস্টেম ছিল না, কেননা এত মানুষের মানে রান্না করা, খাবারটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তারপরে সার্ভিস দেওয়ার ব্যাপার থাকে এত মানুষের জন্য। ওই জন্য ওরা 2 দিন আগে থেকেই, 2 দিন না 1 দিনই হবে, 1 দিন আগে থেকেই প্রসাদ তৈরির কাজ শুরু করে দিয়েছিল। আর শুকনো প্রসাদ করেছে এবার পুরো প্যাকেট সিস্টেমে। সেই প্রসাদে ছিল কচুরি, তারপরে এক ধরনের কচুরি মশলা দেওয়া, তারপরে লুচি একটু বেশ ভালো করে তৈরি করা, মানে শুকনো শুকনো মতো করে, তারপরে শুকনো শুকনো করে আলু ভাজা, তারপরে আপেল, আর ছিল লাড্ডু, লস্যি, এসবই ছিল, গজা, তারপরে নিমকি ছিল। বেশ সব কিছু নিয়ে বেশ ভালোই হয়েছিল, কেননা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে খিচুড়ি টিচুড়ি করলে, তাই জন্য এবার শুকনো প্রসাদ করা হয়েছে। আর এত মানুষ যেহেতু হয়েছে তাই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আর দেখো এই পুরো বিল্ডিংয়ে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো